স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর দক্ষিণের কর্মসূচি ঘোষণা। নির্বাচনে সশস্ত্র বাহিনীকে যে ক্ষমতা ফিরিয়ে দিতে চায় কমিশন। টিউলিপের পদত্যাগ নিয়ে যা বললেন আসিফ নজরুল। চাঁদাবাজি করলে বিএনপিতে জায়গা হবে না বলছেন বরকতুল্লাহ বুলু। এবং সর্বশেষ জানাবো আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে বিদ্যালয়ের জায়গা দখল গাছ কাটার অভিযোগ। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর দক্ষিণের কর্মসূচি ঘোষণা। সাংগঠনিক কার্যক্রম গতিশীল করতে 12 দিনের কর্মসূচি হাতে নিয়েছে স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর দক্ষিণ। 14 জানুয়ারি থেকে 27 জানুয়ারি পর্যন্ত রাজধানীর 24টি থানায় কর্মী সভা করবে সংগঠনটি। প্রতিদিন 2টি থানার এই কর্মী সভা করার কথা রয়েছে। 14 জানুয়ারি কামরাঙ্গীরচর ও লালবাগ থানায়, 15 জানুয়ারি চকবাজার ও নিউ মার্কেট, 16 জানুয়ারি হাজারীবাগ ও ধানমন্ডি, 17 জানুয়ারি কলাবাগান ও রমনা, 20 জানুয়ারি খিলগাঁও ও মুগদা, 21 জানুয়ারি শাহজাহানপুর ও সবুজবাগ, 22 জানুয়ারি মতিঝিল ও ওয়ারি, 23 জানুয়ারি গেন্ডারিয়া ও সূত্রাপুর, 24 জানুয়ারি কোতোয়ালি ও বংশাল, 25 জানুয়ারি পল্টন ও শাহবাগ, 26 জানুয়ারি শ্যামপুর ও কদমতলী এবং 27 জানুয়ারি ডেমরা ও যাত্রাবাড়ি থানার কর্মী সভায় স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতারা অংশ নেবেন। নির্বাচনে সশস্ত্র বাহিনীকে যে ক্ষমতা ফিরিয়ে দিতে চায় কমিশন। ডক্টর বদিল আলম মজুমদারের নেতৃত্বাধীন নির্বাচন ব্যবস্থা সমস্যার কমিশন আজ বুধবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার কাছে তাদের প্রতিবেদন জমা দিতে যাচ্ছে। প্রতিবেদনে জাতীয় সংসদ নির্বাচনের প্রধান আইন, দ্য রিপ্রেজেন্টেশন অব দ্য পিপলস অর্ডার আরো বা গণপ্রতিনিধি আদেশ, জাতীয় সংসদের নির্বাচনী এলাকায় সীমানা নির্ধারণ আইন, নির্বাচন কমিশনারদের নিয়োগ আইন ও নির্বাচন কমিশনের সচিবালয় আইন ছাড়াও নির্বাচন সংশ্লিষ্ট সাংবিধানিক বিষয়ে গুরুত্বপূর্ণ কিছু সুপারিশ থাকবে বলে জানা গেছে। এছাড়া দেশের প্রতিটি জাতীয় সংসদ নির্বাচনে সশস্ত্র বাহিনী নিয়োগ করা হলেও 2001 সালে 8ম সংসদ নির্বাচনের আগে আরপিও সংশোধনের করে আইন প্রয়োগকারী সংস্থার সংজ্ঞায় প্রতিরক্ষা কর্মবিভাগগুলো বা সশস্ত্র বাহিনীকে অন্তর্ভুক্ত করা হয়। আরপিও 87 অনুচ্ছেদে এই বিধান যুক্ত করা হয় যে 1898 সালে ফৌজদারি কার্যবিধি বা আপাতত বলবৎ অন্য কোনো আইনে যাই থাকুক না কেন, নির্বাচন সংক্রান্ত দায়িত্ব পালনকালে আইন প্রয়োগকারী সংস্থার কোন সদস্য একজন পুলিশ কর্মকর্তা না হয়েও নির্বাচনী অপরাধের জন্য কাউকে বিনা পরোয়ায় গ্রেপ্তার করতে পারবেন। এর আগে নির্বাচনগুলোতে সেনাবাহিনী নিয়োগ করা হতো। 1898 সালে প্রণীত ফৌজদারি কার্যবিধির 129 থেকে 131 ধারা এবং সেনা বিধিমালা ইন 8 সিভিল পাওয়ারের আওতায় আওয়ামী লীগ ও তাদের সমমনা দলগুলো 2001 সালের নির্বাচনী সেনাবাহিনীর ভূমিকায় সন্তুষ্ট ছিল না। নবম জাতীয় সংসদ নির্বাচনের পর আওয়ামী লীগের নেতৃত্বে সরকার গঠিত হলে ওই সংসদে আরপিওতে আইন প্রয়োগকারী সংস্থার সংজ্ঞা থেকে প্রতিরক্ষা কর্ম বিভাগগুলো বাদ দেওয়া হয়। ফলে বিদ্যমান বিধান অনুসারে পুলিশ, র্যাব, বিজিবি, আনসার ও কোস্ট গার্ড সদস্যরা নির্বাচনী অপরাধের জন্য কাউকে বিনা পরোয়ায় গ্রেপ্তারের ক্ষমতা নিয়ে নির্বাচনের দায়িত্ব পালন করতে পারলেও সশস্ত্র বাহিনীর সদস্যরা পারেন না। আওয়ামী লীগ ও তাদের সহযোগীর বাইরে দলগুলোর এবং নির্বাচন বিভাগ বিশেষজ্ঞরা সশস্ত্র বাহিনীকে এই ক্ষমতা ফিরিয়ে দেওয়ার পক্ষে দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছেন। সে কারণে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন আরপিওর আইন প্রয়োগকারী সংস্থার সংজ্ঞায় আবারও প্রতিরক্ষা কর্ম বিভাগগুলোকে সংযুক্ত করার সুপারিশ দিতে যাচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে। টিউলিপের পদত্যাগ নিয়ে যা বললেন আসিফ নজরুল। বাংলাদেশে দুর্নীতি ও ব্রিটেনে বিনামূল্যে ফ্ল্যাট গ্রহণের অভিযোগে গেল কিছুদিন তীব্র সমালোচনার পর মঙ্গলবার পদত্যাগ করেছেন লেবার পার্টির গুরুত্বপূর্ণ এমপি, ট্রেজারি ও নাগরিক বিষয়ক মন্ত্রী টিউলিপ সিদ্দিক। তার পদত্যাগপত্র গ্রহণ করেছেন দেশটির প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। টিউলিপের পদত্যাগের ঘোষণার পর ফেসবুকে পোস্ট দিয়েছেন বাংলাদেশের আইন বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল। বাংলাদেশে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানার মেয়ে টিউলিপ দীর্ঘদিন ধরে ব্রিটেনে রাজনীতি করছিলেন। বর্তমানে ক্ষমতাসীন দলের অন্যতম মন্ত্রী ছিলেন তিনি। তবে দুর্নীতির অভিযোগে গত কিছুদিন ধরে নানামুখী চাপে ছিলেন তিনি। বাংলাদেশেরও তার বিরুদ্ধে দুর্নীতির তদন্ত চলছে। আর এই অবস্থায় টিউলিপ পদত্যাগ করায় ফেসবুকে পোস্ট দিয়ে নিজের উচ্ছ্বাসের কথা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের আইন বিষয়ক উপদেষ্টা। নিজের ভেরিফাইড ফেসবুকে টিউলিপের পদত্যাগের একটি নিউজ নিজের পোস্টে শেয়ার করে তার ক্যাপশনে আসিফ নজরুল লিখেছেন, ইনশাআল্লাহ আরো অনেক কিছু হবে। টিউলিপের বিরুদ্ধে ব্রিটেনে এবং বাংলাদেশের দুর্নীতিতে সংশ্লিষ্টতার অভিযোগ ছিল। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ এক ব্যক্তির কাছ থেকে বিনামূল্যে ফ্ল্যাট গ্রহণের অভিযোগে ব্রিটেনে তাকে নিয়ে আলোচনা শুরু হয়। অন্যদিকে রাশিয়ার অর্থায়নে নির্মিত বাংলাদেশের একমাত্র পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র রূপপুর
পাওয়ার প্লান্ট প্রকল্প থেকে অর্থ সরানোর অভিযোগে বাংলাদেশ তদন্ত চলমান রয়েছে। তার বিরুদ্ধে লন্ডনে হাসিনা ঘনিষ্ঠের কাছ থেকে উপহার নেওয়া ছাড়াও সাবেক এক বাংলাদেশি এমপির কাছ থেকে 2019 সালে ক্রিকেট বিশ্বকাপের 2টি টিকিট নিয়েছিলেন টিউলিপ। এছাড়া তার বিরুদ্ধে অন্যান্য আরো আর্থিক অসঙ্গতির অভিযোগ উঠেছে। এইসবের মধ্যে দেশটির বিরোধী দল কনজারভেটিভ পার্টি টিউলিপকে বরখাস্তের দাবি জানিয়েছিল। তারা বলেছিল, টিউলিপের পর ব্রিটেনের দুর্নীতি প্রতিরোধের দায়িত্ব দেওয়া হয়েছে, কিন্তু তারই নাম দুর্নীতির সঙ্গে জড়িয়েছে। এতে তিনি মন্ত্রিত্বের দায়িত্ব পালনের নৈতিকতা হারিয়েছেন। এছাড়া বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস টিউলিপকে নিয়ে মন্তব্য করেছেন। তিনি বলেছেন, তার বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো সত্য হলে তার ক্ষমা চাওয়ার উচিত। টিউলিপ সিদ্দিকের দায়িত্ব ছিল যুক্তরাজ্যের অর্থবাজারের ভেতরে দুর্নীতি সামাল দেওয়া, অথচ তিনি নিজেই দুর্নীতিতে জড়িয়ে গেছেন। এমন অভিযোগ উঠেছে। কয়েকদিন বেশ চাপে থাকার পর এবার পদ ছাড়লেন তিনি। চাঁদাবাজি করলে বিএনপিতে জায়গা হবে না বলছেন বরকতুল্লাহ বুলু। দখলদারিত্ব চাঁদাবাজি করলে বিএনপিতে জায়গা হবে না বলে মন্তব্য করেছেন দলটির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু। মঙ্গলবার 14 জানুয়ারি বিকেলে চাঁদপুর জেলা বিএনপি সভাপতি শেখ ফরিদ আহমেদের মানিকের বাসভবনের মত বিনিময়ে সবাই তিনি এই কথা বলেন। বরকতুল্লাহ বুলু বলেন, দীর্ঘ 17 বছর নানা জেল, জুলুম, অন্যায়, নিপীড়ন, গুম, মামলা ও হাজার হাজার তাজা প্রাণ উৎসর্গের মধ্যে দিয়ে এখন পর্যন্ত রাজপথ বিএনপির দখলে রয়েছে। 65 লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে, 2000 গুম হয়েছে, হাজার হাজার মায়ের বুক বিনা অপরাধে খালি করেছে শেখ হাসিনা। ছাত্র জনতার বিপ্লবে শেখ হাসিনার পলায়নের পর দেশ পরিচালনা করছে একটি সরকার। তিনি আরো বলেন, দেশের অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ, আইন শৃঙ্খলার চরম অবনতি ঘটেছে। নির্বাচিত সরকার ছাড়া এই দেশের অবস্থার উন্নতি হবে না। তারেক রহমানের 31 দফার বাইরে এই দেশকে এগিয়ে নেওয়া সম্ভব নয়। নির্বাচনের আগে এমন কিছু করা যাবে না যাতে দলের ভাবমূর্তি নষ্ট হয়ে যায়। কিছু রাজনৈতিক দল বিএনপির কি ভুল রয়েছে তা নিয়ে মিথ্যা প্রচারণায় বর্তমানে ব্যস্ত রয়েছে। দখলদারিত্ব চাঁদাবাজি করলে বিএনপিতে জায়গা হবে না বলে মন্তব্য করেছেন দলটির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু। মঙ্গলবার 14 জানুয়ারি বিকেলে চাঁদপুর জেলা বিএনপি সভাপতি শেখ ফরিদ আহমেদের মানিকের বাসভবনের মত বিনিময়ে সবাই তিনি এই কথা বলেন। বরকতুল্লাহ বুলু বলেন, দীর্ঘ 17 বছর নানা জেল, জুলুম, অন্যায়, নিপীড়ন, গুম, মামলা ও হাজার হাজার তাজা প্রাণ উৎসর্গের মধ্যে দিয়ে এখন পর্যন্ত রাজপথ বিএনপির দখলে রয়েছে। 65 লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে, 2000 গুম হয়েছে, হাজার হাজার মায়ের বুক বিনা অপরাধে খালি করেছে শেখ হাসিনা। ছাত্র জনতার বিপ্লবে শেখ হাসিনার পলায়নের পর দেশ পরিচালনা করছে একটি সরকার। তিনি আরো বলেন, দেশের অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ, আইন শৃঙ্খলার চরম অবনতি ঘটেছে। নির্বাচিত সরকার ছাড়া এই দেশের অবস্থার উন্নতি হবে না। তারেক রহমানের 31 দফার বাইরে এই দেশকে এগিয়ে নেওয়া সম্ভব নয়। নির্বাচনের আগে এমন কিছু করা যাবে না যাতে দলের ভাবমূর্তি নষ্ট হয়ে যায়। কিছু রাজনৈতিক দল বিএনপির কি ভুল রয়েছে তা নিয়ে মিথ্যা প্রচারণায় বর্তমানে ব্যস্ত রয়েছে। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।